বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো শীত তো চলে এসেছে, আর শীতের পিঠা না খেলে হয়। তার জন্য এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি ও 1 কাপ ময়দা নিয়েছি। সামান্য একটু লবণ দিলাম, আর এখানে 200 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। তোমরা চিনির বদলে গুড়টাও দিতে পারো, রাকের গুড় বা খেজুরের গুড় যে কোনো দিলেই হবে। আমার কাছে ছিল না, তাই আমি চিনি দিয়েই করলাম। তবে এটা খেতে যাই দিয়েই করো না কেন, খেতে সত্যিই খুব ভালো লাগে। তাই এখানে আমি হালকা কুসুম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। এটা একবারে জল দিয়ে মাখা যাবে না, এটা অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। আমি হালকা কুসুম জল ইউজ করেছিলাম। তো আমার ফাইনালি ব্যাটার রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে আগে থেকেই তেল বসিয়েছিলাম, এখানে 1 চামচ করে দিয়ে দিলাম। আর দেখো কেমন ফুলকো লুচির মতো হয়ে গেল। এটা ক্যামেরাতে ঠিকঠাকভাবে দেখা না গেলেও এটা অরিজিনালে খুবই সুন্দর হয়েছিল, একদম ফুলকো লুচির মতো হয়েছিল। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। তো এই পিঠাটা তোমরা কে কোন দেশ থেকে ও একে কী নামে ডাকো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের গ্রাম বাংলায় এটাকে বলে পাকোয়ান পিঠা, বা এটাকে কেউ কেউ তেল পিঠাও বলে। তো দেখো ফাইনালি আমার সবগুলো হয়ে গেছে। এটা সত্যি বলতে খেতে দুর্দান্ত লাগে, আমার তো ভীষণই পছন্দ। দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতর থেকে একদম স্পঞ্জি হয়েছে, মানে কেক হয় না, ঠিক সেম কেকের মতো হয়েছে, একটুও কাঁচি ভরা নেই। ওয়াও, আমি তো বানাতে বানাতেই 2-3টা খেয়ে ফেলেছি। দেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।